হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন। আজ বানাবো দেশি মুরগির ঝোল। চলো দেখে নাও আমি কিভাবে দেশি মুরগির ঝোলটা বানাই। যেহেতু আমি দেশি মুরগির ঝোল বানাবো সেই জন্য আমি নিয়েছি 500 গ্রামের মতো মাংস। এরপর মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়েছি নুন, এরপর দিয়ে দেব টক দই। টক দই আর নুনের সাথে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার মতো। ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা বানিয়ে নেব। মশলার জন্য প্রথমে নিয়েছি জিরে, এরপর নিয়েছি রসুন, এরপর নিয়েছি আদা কুচি ও কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে দেবো 2টো এলাচ ও লবঙ্গ এলাচকে ভালো করে ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা তুলে দেব। আদা রসুনের যে পেস্টটা ছিল ওটাই দিয়েছি। যেহেতু আমি 500 মাংস রান্না করছি তাই জন্য আমি এইটুকুই মশলা দেব। এরপর মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো। যেহেতু আমি মাংসে হলুদ দিইনি সেই জন্য মশলাতেই 2 চামচ হলুদ দিয়ে দেব। এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব মিট মশলা। এবার সবগুলোকে একসাথে ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব টমেটো কুচি দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে আবারও ভেজে নেব। এরপর মশলাতে অল্প করে নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার সমস্ত চিকেনগুলো দিয়ে দেব। মাংসটা দিয়ে দিয়েছি। এবার মাংসটার সাথে মশলাটাকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। মাংসটা কষার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, না হলে নিচের মশলাটা বসে যাবে। ভালো করে ওপর থেকে নিচ থেকে ওপরে মশলাটা দিয়ে ভেজে নেব। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেব। যেহেতু এটা দেশি মুরগ সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই জলটা দিয়ে দেবো, কারণ মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে। জল দিয়ে দেওয়ার পর আবারও দিয়ে দেবো 1 চামচ নুন। অনেকটা জল শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা গরম মশলাটা বেটে দিয়েছি, কারণ বাটা গরম মশলার স্বাদটাই আলাদা হয়। মাংসের ঝোলটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব। দেখেছো বন্ধুরা কত সুন্দর মাংসটার কালার এসেছে। চলো এবার আমি এটা দিয়ে লাঞ্চটা কমপ্লিট করি। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে ওটাও কমেন্টে জানিয়ে যেও। চলো এবার টেস্ট করা যাক। আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো বন্ধুরা। মাংসটা জাস্ট অসাধারণ হয়েছে। তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। দেখো বন্ধুরা মাংসটাও কত নরম হয়েছে। আমি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই। তোমরাও ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য। ওকে চলো বাই।